গুরু কেমন আছো সবাই? শিখাও চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো। স্নান হয়ে গেছে, রিকবাবুর আজকে প্রথম স্কুলের পরীক্ষা, তাই লিসা গেছে। আমি আজকে রান্না করব, তোমাদেরকে দেখাই। মাছ বাছা হয়ে গেছে, কিছু মাছ আজকে রান্না করবো, আর কিছু ফ্রিজে ঢুকিয়ে দেবো। দেখতে থাকো। দেখো, এইগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো, আর এইগুলো আমাদের সব একটা একটা করে, এই যে আমরা একটা একটা করে রেখে দিয়েছি। এগুলো আজকে হবে, আর এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেবো। এই মাছগুলো এটা ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে এটাকে ফ্রিজে দিয়ে আসবো। মাছটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রিজে রেখে দিলাম, একবারে অনেক করে নেওয়া হয়েছে, 1 কিলো 250 হচ্ছে বাটা মাছ, সেই জন্য আজকের মতো নিয়ে নিলাম। আর এটা ফ্রিজে রেখে দিলাম। আর যা গরম পড়েছে, এখনই প্রচুর গরম পড়েছে। ঠিক আছে, রান্না করি, দেখো, দেখতে থাকো। খুব তাড়াতাড়ি আছে, অনেকটা বেলাও হয়ে গেছে। রেকবাবু স্কুলে গেছে, ওর তো আজকে পরীক্ষা। আমি তাই আজকে রান্না করছি। একটু উনুনটা ধরিয়ে নেবো, কাঠের উনুনে ভাত হয়, তোমাদেরকে তো দেখিয়েছি। তাই উনুনটা একটু ধরিয়ে নিচ্ছি, ঘুঁটেতে একটু কেরোসিন তেল দেবো, দিয়ে উনুনটা ধরিয়ে নেব। নিয়ে তারপরে গ্যাসেতে তরকারি করব, ওই ডাল, তার মাছের ঝাল, আলু ভাজা আর উচ্ছে সেদ্ধ এই করব। তোমাদেরকে তো বলেছিলাম প্রোগ্রাম আছে, আজকে প্রোগ্রাম আছে। ছোটোখাটো টিমের সাথে আছি, আমার নিজেরই টিম, আবার অন্য কেউ ডাকলে তাও যাই। এবার এই প্রোগ্রামটা আমার নিজেরই আছি। দেখতে থাকো, সাথে থেকো, পাশে থেকো, আর প্লিজ প্লিজ সাপোর্ট করো। তোমাদের একটা গান যদি ভিডিও করতে পারি, আমি এই ব্লগেই দেবো ছোট করে। কেমন গান হয়েছে কমেন্ট করে বলবে। আর কাঠের উনুনে এইভাবে কেউ ধরাচ্ছে, কি দেখাবে, কমেন্ট করবে, বলবে। ঠিক আছে? আর প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, প্লিজ ফলো না, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। লাইক কমেন্ট শেয়ার করলে বিশাল খুশি হব। একজন আরেকজনকে হেল্প করতে হয়, আর তোমরা আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে কমেন্ট করে দিও। আর দেখো, আমি উনুন এখনও পর্যন্ত ধরাতে পারছি না, একটু সময় লাগে ধরাতে। আর সেরকম কেরোসিন তেল অনেকটা ছিল না যে অনেকটা ঢেলে দেবো। আর ওই আস্তে আস্তে করে ধরাচ্ছি উনুনটা। আর তোমাদেরকেও তো বলেছিলাম সরকারি প্রোগ্রামে, মানে সরকারি টিম আছে আমার, আর এমনি তোমার পাবলিক টিমও আছে। তবে শরীর খারাপের জন্য খুব বেশি প্রোগ্রাম করতে পারি না। অনেক দিন পর কালকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, মোটামুটি হলো, বিশাল মানে উচ্চাঙ্গের নয়, মোটামুটি খুব খারাপও নয়, ভালোই হয়েছে। আর গানের সাথে আছি, গান ভালো লাগে, ভালোবাসি, সেই জন্য ভালো লাগে। আর প্রোগ্রাম পেশাদারদের মতো যে প্রচুর প্রোগ্রাম করি সেসব নয়, তবু ওর মধ্যেই চলে যাচ্ছে। আর কি বলি বলো? ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো। আর এই দেখো, উনুনটা ধরিয়ে ফেলেছি, এবার ওইটাই আস্তে আস্তে করে মোটামুটি জ্বলতে জ্বলতে এবার ধরে যাবে আর কি। আর আমাদের বন্ধুরা জানো, কাঠেই ভাত হয় আর গ্যাসে তরকারি হয়। শীতকালটা তবু আমি কাঠে করছিলাম, কিন্তু গরমে তো আর বসাই যাবে না ওখানে, ওই জন্য শুধু ভাতটাই হয়। রে, কি করছিস? আরে কি করছিস? হ্যাঁ, জোরে বল, শুনতে পাইনি। খেলনা করছিস? আচ্ছা আচ্ছা, তোর একটাও খেলনা গোটা আছে? কোন খেলনাটা গোটা আছে? ও, গাড়ির ঘর করছিস? হ্যাঁ, ওর ভেতরে গাড়িটা ঢুকবে? দেখো বন্ধুরা, ওর একটা খেলনা গোটা নেই। পুতুলের হচ্ছে এই যে ভাঙা, ওই দেখো এখানে কত খেলনা দেখতে পাচ্ছ, একটা খেলনা কিন্তু গোটা নেই, একটা খেলনা গোটা নেই। সব আজকে যদি খেলনা কেনা হয়, সকালে কেনা হলে বিকালে মোটামুটি ওর তো একদম ফর্দ শেষ হয়ে গেছে।
পুরো প্রত্যেকটা পার্টস খুলে খুলে দেখবে ওর ভেতরে কি আছে। এ বড় হলে ইঞ্জিনিয়ার হবে নাকি কি জানি, না গাড়ির মেকানিক হবে কি জানি কি হবে। এ কি হবি বড় হয়ে? হ্যাঁ, বড় হয়ে খেলা করবি? আর কি হবি সেটা বলবি তা? সকাল থেকে আর ভিডিও দেওয়া হয়নি, প্রোগ্রামে পৌঁছে গেছি, সেজে গুজে বসে আছি। আমাদের যে সিনিয়র সে গাইছে, উনি গাইছে, তারপর আর একটা ভাই আছে গাইবে, তারপর আমি, তারপরে ওই ভাই। দেখতে থাকো, গান কতটা রেকর্ডিং হবে জানি না, সেরকম সাথে লোক নেই রেকর্ডিং করা। দেখছি তাও কি করা যায়, কেমন লাগছে কমেন্ট করবে। আর আরেকজনকে দেখাচ্ছি গাইবে, বলো কিছু। আসতো কেন, বলো কিছু, গাইবে তা বলো। জয় গুরু এসেই গেল।
সত্যি তাই। দেখুন আমরা আমাদের শরীরকে নিয়ে কত গর্ব করি, তাই না মায়েরা? কত গর্ব করি না? আমি নিজেও তো কত সুন্দর করে সেজেছি, কিন্তু মা গো যখন চোখ বুঝবো সোনা দানা কাপড় চোপড় আলমারিতে কত কাপড় আছে, তাই না? আমি গুনতেও পারি না কতগুলো আছে। আমার মায়েদের দিদিদের দাদাদের সবারই আছে, কি তাই তো? কিন্তু যখন চোখ বুঝবো, সত্যি করে একটু ভেবে দেখবেন, যখন চোখ বুঝবো তখন সব পড়ে থাকবে। এক হাত জায়গার জন্য ভাই ভাই মারপিট হচ্ছে, কিন্তু যখন চোখ বুঝে যাবো শুধু সেই থানখানা বাজার থেকে কিনে আনবে, এনে গায়ে ঢাকা দিয়ে বলো হরি হরি বল বলে নিয়ে চলে যাবে, পিছনে সব কিছু পড়ে থাকবে, তাই না? তাই কি বলছে? দেখো তোমার চোর মোচর বলে পচে যাবে, চিরায়ু পচিরা গলি ছিন্ন ভিন্ন হবে।